এই যে আমরা রাতের আকাশে এত তারা ও নক্ষত্র দেখি, এরা কি শুধুই আলো ছড়াচ্ছে, নাকি তাদের এই আলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের বয়স, তাপমাত্রা এবং সব ধরনের উপাদানের গোপন তথ্য? আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে এমন এক বিজ্ঞানীর গল্প, যিনি তারাদের আলো অ্যানালাইসিস করেই বলা যাবে তারাদের উৎপত্তি, বয়স, তাপমাত্রা এবং তাদের গোপন তথ্য। এই তত্ত্ব বা থিওরি আবিষ্কার করেছিলেন যিনি, তিনি হলেন মেঘনাদ সাহা, বাঙালি বিজ্ঞানী। 1920 সালে প্রথম প্রকাশিত হয় সাহার বৈপ্লবিক তত্ত্ব। এই সমীকরণ প্রথমবারের মতো তারার আলো বিশ্লেষণ করে তাদের তাপমাত্রা, উপাদান এবং আয়নিক গঠন নির্ণয়ের পথ দেখায়। এই গবেষণা প্রকাশিত হয় ফিলোসফিক্যাল ম্যাগাজিনের এক প্রবন্ধে। এই সমীকরণ, যা আজ সাহা আয়োনাইজেশন ইকুয়েশন নামে পরিচিত, এটি ব্যাখ্যা করে একটি গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কতটা আয়নিত হবে, অর্থাৎ কিভাবে ইলেকট্রন হারাবে বা সে ইলেকট্রন পাবে সেই নির্দিষ্ট পরিবেশে। এর আগে বিজ্ঞানীরা কেবল তারার রং দেখে অনুমান করতেন, কিন্তু সাহার সূত্র একে দিল গণনাযোগ্য এক রূপ। রং মানে তাপমাত্রা, আর তাপমাত্রা মানে তার জীবনচক্র, বয়স ও গঠন। এই সমীকরণ বিশ্ব জ্যোতির্বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করল। নাসা, ইসা সহ বিশ্বের বড় বড় মহাকাশ গবেষণা সংস্থাগুলোও আজ সাহার সমীকরণ ব্যবহার করে তারাদের বিশ্লেষণ করে। নাসা এর অ্যাস্ট্রোফিজিক্স ডাটা সিস্টেমের সাহার কাজ বারবার উদ্ধৃত হয়েছে। তিনি প্রমাণ করেছিলেন গ্যাসের আয়নি ভবনের মধ্যেই লুকিয়ে রয়েছে মহাবিশ্ব বোঝার চাবিকাঠি। মেঘনাদ সাহা শুধু একটি তত্ত্ব দেননি, তিনি দিয়েছেন এক দৃষ্টিভঙ্গি, একটি গাণিতিক ভাষা, যার সাহায্যে মানুষ প্রথমবারের মতো নিখুঁতভাবে তারার ভেতর দেখতে পারে। তার চিন্তা আজও সমান প্রাসঙ্গিক। তিনি শুধু বিজ্ঞানী নন, এক আন্দোলন, এক দিগন্তের পথপ্রদর্শক।